এসআইআর মামলায় বড় জয় পশ্চিমবাংলা সরকারের। মুখ্যমন্ত্রীর আবদার মেনে নিয়ে বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের। এসআইআর এর চূড়ান্ত সিদ্ধান্ত ইআরওদের হাতে। মাইক্রো অবজারভারের ক্ষমতায় লাগাম টানল শীর্ষ আদালত। মাইক্রো অবজারভাররা কোনো নাম বাদ দিতে পারবেন না, ইআরওই শেষ কথা স্পষ্ট করল সুপ্রিম কোর্ট। পশ্চিমবাংলা ভোটার তালিকা যেহেতু বাংলা ভাষায়, তাই বাংলা জানা ইআরওর সিদ্ধান্তই শুনানিতে চূড়ান্ত বিবেচিত হবে জানিয়ে দিল দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট। ভোটার তালিকা নিয়ে দীর্ঘদিনের বিতর্কে এবার বড় রায়ের ইঙ্গিত। এসআইআর মামলায় সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে বদলে যেতে পারে প্রশাসনিক ভূমিকা। মাইক্রো অবজারভার নয়, শেষ কথা বলবেন ইআরওই। আজ সোমবার শুনানিতে মুখ্যমন্ত্রীর পক্ষে সওয়াল করা আইনজীবী আদালতে জানান, নামের সামান্য ভুলের কারণে বহু মানুষকে শুনানির জন্য ডেকে পাঠানো হচ্ছে। প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চ স্পষ্ট করে জানালো যে মাইক্রো অবজারভারদের দায়িত্ব সীমিত থাকবে কেবলমাত্র ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারদের। সহায়তার মাধ্যমে হবে চূড়ান্ত সিদ্ধান্ত। ভোটার তালিকা সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা কোনো অবস্থাতেই মাইক্রো অবজারভারদের হাতে থাকবে না। শীর্ষ আদালতের পর্যবেক্ষণে জানানো হয়েছে, কোনো নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার অধিকার মাইক্রো অবজারভারদের নেই। এই ক্ষমতা সম্পূর্ণভাবে ইআরওদের কাছেই থাকবে। আদালতের মতে প্রশাসনিক সহায়তা এবং সিদ্ধান্ত গ্রহণের মধ্যে স্পষ্ট বিভাজন বজায় রাখা জরুরি, যাতে নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং আইনি কাঠামো অক্ষুণ্ণ থাকে। শুনানিতে প্রধান বিচারপতি আরও উল্লেখ করেন, নতুন সরকারি আধিকারিকদের অন্তর্ভুক্তির ফলে ক্ষতিগ্রস্ত আবেদনকারীদের জমা দেওয়া নথি যাচাইয়ের কাজে অতিরিক্ত সময় লাগতে পারে। এই প্রেক্ষিতে আবেদনকারীদের একাংশের প্রস্তাব মেনে আদালত নির্দেশ দেয় 14 ফেব্রুয়ারির পর আরও এক সপ্তাহ সময় পাবেন ইআরওরা। এই সময়ের মধ্যে নথি যাচাই সম্পূর্ণ করে সিদ্ধান্ত নিতে হবে বলে জানানো হয়েছে। মামলার শুনানিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে আইনজীবী শেম দেওয়ান আদালতকে জানান যে নির্বাচন কমিশনের কাজের সহযোগিতার জন্য রাজ্য সরকার ইতিমধ্যে 8500 জন কর্মী দিয়েছে। তার দাবি, শনিবার ইমেলের মাধ্যমে এই তথ্য কমিশনকে জানানো হয়েছে। যদিও আদালতের নথিতে উল্লেখ করা হয়েছে তালিকাভুক্ত মোট কর্মীর সংখ্যা 5555 জন। এই প্রসঙ্গে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, যাদের নাম পাঠানো হয়েছে সেই 8555 জন গ্রুপ বি স্তরের অফিসারকে অবশ্যই সোমবার বিকেলে 5টার মধ্যে সংশ্লিষ্ট জেলা নির্বাচন আধিকারিকদের কাছে রিপোর্ট করতে হবে। এই নির্দেশ কার্যকর করার দায়িত্ব রাজ্য সরকারের উপর বর্তেছে। পাশাপাশি আদালত জানিয়েছে, নির্বাচন কমিশনের প্রয়োজনে বর্তমানে ইআরও এবং এএআরওদের বদল করার পূর্ণ অধিকার রয়েছে। আবার কমিশন চাইলে উপযুক্ত মনে হওয়া আধিকারিকদের নিয়ে কাজ চালাতে পারবে। এই বিষয়ে সম্পূর্ণ সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা কমিশনের হাতেই থাকবে। এছাড়াও যেসব রাজ্য সরকারি আধিকারিকদের নাম পাঠানো হয়েছে তাদের বায়োডাটা প্রাথমিকভাবে যাচাই করার পর মাইক্রো অবজারভার হিসেবে কাজ করার জন্য 1 বা 2 দিনের সংক্ষিপ্ত প্রশিক্ষণ দেওয়া যেতে পারে বলেও জানিয়েছে শীর্ষ আদালত। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।